আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে। সকাল 10টায় রাজধানীর আঙ্গারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে শুনানি শুরু হয়। সহকর্মী মাহফুজা মোসলেহি সে খবর রাখছেন, সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মীর সাথে। মাহফুজা মোসলেহি, আজকে সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে অষ্টম দিনের মতো। এখন পর্যন্ত কয়টা আপিল শুনানি হলো? এছাড়া অন্যান্য কোনো বিষয়ে যদি নির্বাচন ভবনে আলোচনা হয়ে থাকে, সব বিষয় নিয়ে আমাদের জানাবেন। জি সিয়াম, আমি কিন্তু সকাল থেকে যেটি জানিয়েছিলাম যে আজ আপিল শুনানির অষ্টম দিন চলছে এবং আগামীকাল পর্যন্ত এটি চলবে। তবে সকাল 10টা থেকে ঠিক এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ প্রথম সেশন পর্যন্ত, বিরতির আগ পর্যন্ত আমরা দেখেছি যে মোট 50টি আপিল শুনানি কার্যক্রম শেষ হয়েছে। এর মধ্য দিয়ে আসলে আমরা দেখেছি যে 32টি হচ্ছে বৈধতার বিরুদ্ধে আপিল। আজকে এই পর্যন্ত আমরা দেখেছি যতদিন অর্থাৎ 10 জানুয়ারি থেকে এই মুহূর্ত পর্যন্ত আপিল শুনানি চলাকালে আমরা লক্ষ্য করেছি যে সবচেয়ে বেশি বৈধতার বিরুদ্ধে আপিল কার্যক্রম ছিল আজকে। এর আগে আমরা যেটি জানি যে 723টি মনোনয়ন যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে অবৈধ বলে ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা, এবং রিটার্নিং কর্মকর্তার এই যে সিদ্ধান্ত, বাতিল আদেশ, এই আদেশের বিরুদ্ধেই মূলত 9 জানুয়ারি পর্যন্ত সম্ভাব্য প্রার্থী যাদের মনোনয়ন বাতিল বলে গণ্য করেছে নির্বাচন কমিশন, তারা কিন্তু নির্বাচন ভবনে এসে 9 জানুয়ারি পর্যন্ত এই আপিল দায়ের করেন এবং তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য মোট 645 জন এরই মধ্যে নির্বাচন ভবনে এসে আপিল দায়ের করেছিলেন। মূলত সেই 645 জনের আপিল শুনানি কার্যক্রম শুরু হয় 10 জানুয়ারি থেকে। আজকের দিনে 100 জনের আপিল শুনানি হবার কথা রয়েছে, তবে বিকেল 5টা পর্যন্ত এই 100 জনের আপিল শুনানি হবে। এর বাইরে যেটি হবে সেটি হচ্ছে গতকালের 9টি পেন্ডিং যেটি আপিল শুনানি ছিল, সেগুলোও কিন্তু আজকে এর বাইরে শুনানি কার্যক্রম হিসেবে নথিভুক্ত করা হয়েছে, এরকমটি নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে। তবে যদি একটু জানিয়ে রাখি যে এখানে দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি আসে সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে, যারা আসলে দ্বৈত নাগরিকত্বের জটিলতায় পড়ে তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছিল, এরকম অনেক প্রার্থী এসেছেন যারা বিভিন্ন দলের। তাদের মধ্যে কিন্তু এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে দুই পক্ষের আইনজীবীর সঙ্গে শুনানি চলাকালে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই হাতাহাতি, এমনকি অপ্রীতিকর একটি পরিবেশ তৈরি হয়েছে, এবং নির্বাচন কমিশন বারবারই তাদেরকে বলেছেন যে সামনে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ তৈরি না হয়, যাতে আপিল শুনানির যেই পরিবেশ সেটি যেন বহাল থাকে। এবং এই ক্ষেত্রে যারা আসলে কি বলে, এটার মধ্যে আসলে এক ধরনের বঞ্চনার শিকার হয়েছেন বলে দাবি করছেন, তারা কিন্তু কমিশনের কাছে একেবারেই সুবিচার আশা করেছেন এ ব্যাপারে। আমরা আরেকটু জানিয়ে রাখি যে মামুনুল হকের বিরুদ্ধে সম্প্রতি নির্বাচন কমিশন যে আচরণবিধি ভঙ্গের যে অভিযোগে শোকজ নোটিশ দিয়েছিলেন, তারও একটি ব্যাখ্যা দিয়ে মামুনুল হক এসে কিছুক্ষণ আগে তার আত্মপক্ষ সমর্থনের জন্য একটি ব্যাখ্যাদান বিষয়ক যেই বিবৃতি, সেটিও কিন্তু নির্বাচন কমিশনের কাছে তিনি দিয়েছেন, এবং গণমাধ্যমের কাছে তিনি বলেছেন যে আসলে উদ্দেশ্যমূলকভাবেই তার বিরুদ্ধে তথ্য যাচাই না করেই এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ব্যাপারেও তিনি সুবিচার আশা করেছেন কমিশনের কাছে। জি সিয়াম, এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সবশেষ পরিস্থিতি। সিয়াম।